যদি এইভাবে মনোমমতা ছেড়ে দেওয়া হয় তাহলে তাদের কি অবস্থা হবে আর কত দুর্ঘটনার শিকার হবে। আপনি দেখি করতে গিয়ে ওঠার কথা লিখে আসেন, কত কমজোর দুর্বলদেরকে কষ্ট দিয়ে আসবে, কত এমন লোক যারা বেশিরভাগ রাখবে তাদের হক নষ্ট করে আসবে। আর এই যে জায়গাগুলো সীমিত জায়গাগুলো বিনা আর মুজদালিফা এতগুলি লোক সেগুলো সামলাবে যারা তৌহিদ সুন্নাতের শত্রু, যারা সৌদি আরবের শত্রু, যারা মুনাফিক কপট, যারা বিদ্বেষী, তারা অপপ্রচার চালাচ্ছে যে আল্লাহর ঘরে যেতে বাধাগ্রস্ত করেছে মানুষ বাধা দিচ্ছে। শোনেন ভালো করে, একটু উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবেন। যদি মসজিদে করবে যে কোনো মসজিদ জুমার দিন হোক আর কোনো সময় ঈদের দিন হোক মসজিদ খুলে গেছে, আর তারপর রাস্তাঘাটের রোদের মানুষরা যারা পরে এসেছে বাইরে বসে পরে এসছে, আর তারপর তারা বাইরে আছে রোদে ছটফট করছে, সুতরাং দরজাগুলি বন্ধ না করে খুলে দেওয়া হয়। আর যদি এই সুযোগ দিয়ে দেওয়া হয় তোমাদের ভিতরে আসলে অসুবিধা নেই, ভিতরে সবাই আসে, যদি আসে তো মসজিদের অবস্থা কি হয়, মসজিদের মুসলিমদের অবস্থা একজন আরেকজনকে দুর্ঘটনার শিকার হবে, এবাদত বন্দী করা সম্ভব হবে না, খুশবু হবে না, আর ইত্যাদি ইত্যাদি যেসব কষ্টটা বুঝতে পারছেন। সুতরাং কোনো মসজিদ যদি দূর হয়ে গেছে তখন দরজা বন্ধ করে দেওয়া, তাহলে বলবে আল্লাহর ঘরে যেতে ভালো কিছু বলবেন এই ফুটবল জন্য তৈরি। সুতরাং সৌদি আরবে একেবারে মালামাল আর ফুটবল রয়েছে যে হজ করতে এসে আপনি নেকির সফরে এসে গুনার বোঝা নিয়ে যাবেন। যারা বিনা তাসরিতে বিনা পারমিশনে হজ করছেন তারা হজ করতে নেকির আশায় আসছেন, কিন্তু গুনার বোঝা নিয়ে যাচ্ছেন। আল্লাহর নাফরমানি করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করেছেন, আর শাসকের বিরুদ্ধাচরণ করছেন। রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে বান্দারা এবং মুসলিম, তোমরা আল্লাহকে মানো, আল্লাহর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল ব্যক্তি স্থানীয় ব্যক্তি তাদের কথা মানো। চিন্তা করে একটা পরিবার সামনে স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, আপনি না তাহলে সেই বাড়ির অবস্থা কি, সেই পরিবারে কত অশান্তি আছে। ক্ষুদ্র স্থান থেকে বড় স্থান পর্যন্ত সব জায়গায় আনুগত্য জরুরি, আনুগত্য করা জরুরি। আপনার কোম্পানির আপনার বসের কথা না মেনে যদি খেয়াল করি সে আপনি কাজ না আমি আরো বেশি যেই কাজ করতে তার সাথে বেশি করি আমি এই কোম্পানির প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী, সুতরাং আমি এই সব মালিকের কথা মানি, আমার সুপার ভাই যারা বসের কথা মানবো তারা সেটা শান্তি পাবে না, আপনিও শান্তি থাকতে পারবেন না, আপনাদেরও শান্তিতে রাখবেন না, আর কোনো লাভ হবে না, বড় আপনি সর্বনাশ করবেন সেই প্রতিষ্ঠানে। সুতরাং বিনা পারমিশনে হজ করা কার জন্য জায়েজ নয়। এই মর্মে আয়াত বললাম কোরআনে কারীমে, হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের মাইয়ুদ্দিন আমিরা ফাকাত আতানি, কেউ যদি নেতার আনুগত্য করে তাহলে সে আমার আনুগত্য করলো, আমাকে মানলো, যে নেতাকে মানলো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো। অমাই কাসিন আমিরা ফাকাত আসানি, আর যে আমিরের নেতার শাসকের বিরুদ্ধাচরণ নাফরমানি করলো, আইন অমান্য করলো, সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করলো। আর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি বিরুদ্ধাচরণ করলো সে আল্লাহ নাফরমানি করলো। সুতরাং যে ব্যক্তি আইনকে অমান্য করে, গঠনমূলক আইন, কোনো অবিচারমূলক আইন না, গঠনমূলক আইন, সেই আইন যদি অমান্য করে তাহলে সেই ব্যক্তি শাসকের আজ্ঞা নাফরমানি করার কারণে আইন অমান্য করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করা মানেই হচ্ছে আল্লাহর নাফরমানি বিরুদ্ধাচরণ করা। যে আল্লাহর নাফরমানি করলো সেই ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্ট করলো, নবীর তরিকা ছাড়া অন্য তরিকায় চললো, সে জান্নাতের পথে নেই। আল্লাহুম্মা দিয়াত করিমান জান্নাতে ইল্লা মান আবা রাসূলুল্লাহ, আমাদের সবাই জান্নাতে যাবে, তবে যারা অস্বীকার করবে, আনুগত্য অস্বীকার করবে, আল্লাহর আইন মানবে না, আল্লাহর বিধান মানবে না, রাসূলের বিধান মানবে না, আর রাসূলের বিধান মানার জন্য শাসকের বৈধ আইন যেমন মেনে চলতে হবে সেগুলি মানবে না। সুতরাং যে
যে আইনগুলি তৈরি করা হয়েছে, জনকল্যাণমূলক করা হয়েছে, মানুষের বহুত স্বার্থের জন্য করা হয়েছে, হাজি সাহেবদের খুব স্বার্থের জন্য করা হয়েছে, সুতরাং সেগুলি মেনে চলবেন। আর বিনা পারমিশনে হজ করবেন। আমাদের জিজ্ঞাসা করি, গরিব মানুষ ইসলামের 5টি রুকন